প্রিয় দর্শক শ্রোতা, আজ শবে কদর। এ রাতের 12 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত, শবে কদর রাতের দোয়া ও 10টি জিকির আপনাদেরকে বলে দেব। এ রাতে এ নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনি মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে জানব 10টি জিকির ও ফজিলত, তারপর 12 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত জানব ইনশাআল্লাহ। 10টি জিকিরের মধ্য থেকে সর্বপ্রথম 1 নম্বর জিকির হলো প্রতিদিন 100 বার এই লাইলাতুল কদরের রাতিতে আপনারা নামাজ আদায় করে আপনার জিকির 100 বার তার অধিক পাঠ করবেন। তা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকলেই এই সুবহানাল্লাহ পাঠ করতে পারি। পাঠ করলে 1000 সওয়াব লেখা হবে আপনার আমলনামায় এবং 1000 গুনাহ মাফ করা হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই 1000 সওয়াব লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে, এটা অন্য অন্য মাসে, কিন্তু পবিত্র মাহে রমজানে 70 গুণ বেশি। তাহলে 70,000 সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন আর 70,000 গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক মা ও বোনেরা রয়েছেন, এই পবিত্র শবে কদর রাতিতে কি আমল করবেন, কি জিকির করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, অনেক চিন্তা দ্বিধার মধ্যে পড়ে যায়, কি পড়বে। প্রিয় মা বোনেরা, আপনারা কিভাবে নামাজ আদায় করবেন তা বলে দেব। নামাজের পর এই 10টি জিকির, সহজ জিকির, ছোট্ট জিকির, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আপনারা এগুলো জিকির করবেন। 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়তে পারি। মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি জিকির করব। 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। 7 আসমান 7 জমিন যদি আল্লাহ তাআলার সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত, এর ওয়েট বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেশি বেশি জিকির করব। 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। এজন্য আমরা বেশি বেশি জিকির করব এই কালিমাটি। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন অথবা এই শবে কদর রাত্রিতে 100 বার পাঠ করবে, তার অধিক পাঠ করবে, সমুদ্রে ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। 6 নম্বর জিকিরটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। 7 নম্বর জিকিরটি হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি
পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। 8 নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী মুসলিম শরীফের হাদিস। 9 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন সুবহানাল্লাহ। আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, দেখে দেখেও জিকিরগুলো করবেন। কখন এই জিকিরগুলো করবেন, কখন মুনাজাত করবেন, কি কি নামাজ পড়বেন, সব কিছু বলে দেব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সর্বশেষ 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পড়বে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ পড়ার আরও অনেক ফজিলত রয়েছে। এরকম হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পাঠ করে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে, তার দোয়া কবুল হয় না। এজন্য মোনাজাত করার আগে, দোয়া করার আগে অবশ্যই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি পড়তে পারেন দরুদ ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি পড়ার চেষ্টা করবেন। রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গনের দিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভবত রাত, যা আজকে 25-26 রমজান, কিন্তু আজকে দিবাগত রাত হলো 27 রমজান। এই রাতের কথা অনেক উলামায়ে কেরাম গবেষণা করে এবং বুজুর্গনের দিন এই রাতকে সবচেয়ে বেশি সম্ভবত রাত, শবে কদরের রাত বলে গণনা করা হয়। এই জন্য এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। মর্যাদার এই রাত পেলে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইব এই রাত পেলে, এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর রাত্রিতে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদ আহমদ, ইবনে মাজা, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমরা শবে কদর রাতের ফজিলত জানলাম, আল্লাহ রাসূল যে দোয়াটি শিক্ষা দিয়েছে এই দোয়াটি শিখলাম এবং 10টি জিকির শিখলাম। এখন আমরা এগুলো কখন আমল করব আমি আপনাদেরকে বলে দেব। তার আগে প্রিয় দর্শক, এখন জানব শবে কদরের 12 রাকাত নামাজের ফজিলত ও নিয়ম। এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গনের দিন পড়েছেন সে নামাজ, সে ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত আওয়াবির নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত
সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবির নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলি পড়লে জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ হবে। হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুশ্চিন্তা বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন আপনারা? যেহেতু এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, যেহেতু মাগরিব পর থেকেই মূলত আমাদের ইবাদত করতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফে আছে, এদিন সূর্য ডোবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্তি দান করব, নিরাময় দান করব। কে আসো এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তিনি এইভাবে আহ্বান করেন, আমাদেরকে ডাকতে থাকেন। শবে কদরের মাগরিবের পরে নামাজ আমরা অবশ্যই আমল এবং নামাজ শুরু করব। মাগরিবের পর নামাজ আমরা মাগরিবের নামাজ আদায় করে ফরজ সুন্নত নামাজ আদায় করে 6 রাকাত আওয়াবিন নামাজ আপনারা আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। অন্য সময় যেভাবে রুকু সিজদা এবং সূরা কেরাত পড়েন ঠিক একই নিয়মে পড়বেন, শুধু নামাজে নিয়ত করবেন, আমি 2 রাকাত আওয়াবিন নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে 2 করে আপনারা 6 রাকাত নামাজ আদায় করবেন ইশারের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের পর থেকে ইশারের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এই নামাজের ফজিলত হলো, আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেনা পরিমাণও হয়। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদের ডেকে নেয় যারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে, আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন নামাজ। 3 নম্বর ফজিলত হলো, হযরত সালে রহমতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ নামাজ। 4 নম্বর ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর ফজিলত হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ নামাজ অবশ্যই আমরা পড়ব। শবে কদর রাতে তওবার নামাজ 2 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি, সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে কদরের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজ এ নিয়ত করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শবে কদর রাতে সালাতুত তাসবির 4 রাকাত নামাজ পড়ব আমরা অবশ্যই। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। এই সালাতুত তাসবির নামাজ কিভাবে পড়বেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যদি তাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা,
এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি পড়তে না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন এই নামাজ। তাও যদি পড়তে না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনের অত্যন্ত একবার হলেও আপনার এই নামাজ পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। কোন সেই নামাজ? সেই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। আমার জীবনে একবার হলেও পড়ব এই ফজিলতপূর্ণ নামাজ। সালাতুত তাসবিহ নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? তখন আপনি তা আমল করবেন। তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের কত কত ফজিলত প্রিয় দর্শক শ্রোতা। তখন বললেন, হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন। অর্থাৎ প্রত্যেক রাকাতে একটি তাসবিহ আপনার 75 বার করে আদায় করতে হবে, পড়তে হবে। শবে কদর রাতে এই নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং কি তাসবিহ তাহলিল পড়বেন এই নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব। এই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। 4 রাকাত পড়বেন। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ এবং অনেক সওয়াব লাভ হয়। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম খুব মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটি আপনাদের মুখস্থ করতে হবে। আমার সঙ্গে 2 একবার পড়ে বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে ভালো করে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি 75 বার পড়তে হবে প্রত্যেক রাকাতে। তবে একই নিয়মে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে। আপনারা প্রথমে নামাজে দাঁড়িয়ে এরকম সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করার আগে এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনারা 15 বার পড়বেন। কয়বার? 15 বার। সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুর আগে এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। এই তো হলো 25 বার। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়ার পর এই তাসবিহটি আপনারা 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হলো 35 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আপনারা এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। তারপর সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর সিজদা অবস্থায় এই তাসবিহটি আপনারা 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 সিজদার মাঝে বসা অবস্থায় অর্থাৎ এক সিজদা দেওয়ার পর আল্লাহু আকবার বলে যখন বসবেন, পরের সিজদায় না গিয়ে আপনারা এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর আবার সিজদা অবস্থায় এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনারা 10 বার পাঠ করবেন। এই তো হলো 75 বার। এইভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো এই নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত আদায় করে নেওয়া। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার
নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন, তা যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন, তা যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে একবার হলেও আপনারা এই নামাজ পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিসটি আমি শুরুতে বলেছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদর রাত্রিতে আমরা এই নামাজটি পড়ার চেষ্টা করব এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ব এবং আওয়াবির নামাজ, তাওবার নামাজ এবং তাছাড়া আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করার পর এই জিকির 10টি বেশি বেশি জিকির করব। তারপর কয়েকবার ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। সুতরাং শবে কদর রাতে অন্যান্য নফল নামাজ তো পড়বই, এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের এই রাত্রিতে উল্লেখিত দোয়া, আমল, জিকির ও নামাজগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আপনি দোয়াতে শরীক থাকুন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা আপনার অথবা অন্য কারো আমিন কবুল করে আমাদের সকলে চাওয়া পাওয়া ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, ভিডিওকে লাইক দেবেন, কমেন্টে আমিন লিখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকল মুসলিম ভাই ও বোনেরা দেখে এবং আমলগুলো করতে পারে, শিখতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।